বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সংবাদকর্মী হামলার শিকার হন। হামলাকারীরা তাদের মারধর করার পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল বাড়ির নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার ২৭শে মার্চ দুপুরে স্থানীয় সংবাদপত্রের দুই সংবাদকর্মী এনআমি রাসেল ও মনিরুল ইসলাম সংবাদ সংগ্রহের জন্য বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে যান। তারা একটি মামলার বিষয়ে তথ্য সংগ্রহের সময় অতর্কিত হামলার শিকার হন। কিছু লোক মূলাতে এক কেসে চাকরি দিতে আসে, আসার পর তাকে অবরুদ্ধ করে রাখছে। এই সংবাদ পেয়ে আমরা ওইখানে দ্রুত চলে যাওয়ার পর দেখি যে 18 লোকজন অনেক ভরা। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করছে, যাদেরকে আটকেছে। এই সাথে আমরা বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পথে কোর্টের বাইরে আমাদের উপরে হামলা করছে বরিশাল জেলা ছাত্র দলের সোহেল বাড়ি, সাথে আছে আলমাস এবং আরও নাম না জানা আরও অনেকে আছে, যারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করছে। আমাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে, গাড়ি ভাঙচুর করছে, গাড়ি পুড়িয়ে দিছে এবং ক্যামেরা ভাঙচুর করছে, ক্যামেরা নিয়ে গেছে এবং অতর্কিতভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। জনাব তারেক রহমান জিরো টলারেন্সের ব্যাপারে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপিতে থাকতে পারবে না, এটা সে বারবার বলছে এবং আমাদের 31 দফায় বারবার উল্লেখ আছে যে কোনো ধরনের সাম্য এবং মানবিক রাষ্ট্র গঠনের জন্য যত প্রকার অবশ্যই নেবেন। আপনারা দেখছেন ছিল।